3 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছে হার মানতে হলো রাজধানীর ভাটারায় গ্যাস লিকেজের বিস্ফোরণে দগ্ধ 8 বছরের হাফসা ও খালু শাহিনকে। জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। আর গুরুতর দগ্ধ ফাহিমা এখনও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আইসিইউতে চিকিৎসাধীন। স্বজনদের অভিযোগ, বাড়ির মালিকের অবহেলা ও দায়িত্বহীনতার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা। মাত্র 1 মাস আগে মাদ্রাসায় ভর্তিকরণের উদ্দেশ্যে হাফসাকে গ্রামের বাড়ি থেকে ঢাকায় নিয়ে আসেন ফাহিমা। দুর্ঘটনার আগের দিন তাকে স্থানীয় একটি মহিলা মাদ্রাসার হিফজ বিভাগে ভর্তি করা হয়। নতুন পরিবেশ, নতুন স্বপ্ন, সবকিছু নিয়েই ছিল ছোট্ট হাফসার উচ্ছ্বাস। কিন্তু সেই স্বপ্ন থেমে গেল এক ভয়াবহ বিস্ফোরণে। সে বলছিল, বাবা আমি নতুন মাদ্রাসাতে ভর্তি হয়েছি, আমার লাগে দোয়া করে, এতটুকু কথা। আইসিইউতে যে সময় ঢুকা, এই সময় বলছে, বাবা আমার অনেক যন্ত্রণা হইতেছে, তুমি আমার রিস্কাতে নিয়ে যাও, মেয়ের থাকতাম না, এইটাই শেষ কথা। আমার মেয়ের লাশটা তাদের না ফারার দরকার নেই, আমার মেয়ের লাশটা দিয়ে দোক, আমি দাফন করাম। আমার কোনো টেহার দরকার নেই, কোনো বিচারের দরকার নেই। গুরুতর দগ্ধ ফাহিমা এখনও আইসিইউতে চিকিৎসাধীন। জানেন না স্বামী শাহিন এবং বোনের মেয়ে হাফসা আর বেঁচে নেই। স্বজনদের দাবি, 1 মাস আগেই বাসার গ্যাস লিকেজ এবং গ্যাস লাইনে পানি আসার বিষয়টি বাড়ির মালিককে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। বাড়ির মালিকের গাফলতি সম্পূর্ণ, কারণ এটা থেকে শুরু থেকেই গ্যাস লিক হচ্ছিল এবং গ্যাস লিকেজের সাথে সাথে পানিও বের হচ্ছিল। এটা তাদেরকে বলা হয়েছে, তারা এটা ঠিক করে নাই। তো এরকম করতে করতে আমাদের দেশে কিন্তু অনেক প্রাণ প্রতিনিয়তই যাচ্ছে, শুধুমাত্র অবহেলার কারণে। জাতীয় বার্ন ইনস্টিটিউটের চিকিৎসক জানান, গুরুতর দগ্ধ ফাহিমার অবস্থাও অত্যন্ত সংকটাপন্ন। গতকাল রাত 12:30টার দিকে হাফসা বাচ্চাটা এক্সপায়ার করেছে এবং আজকে ভোর 6:30টার দিকে এই যে শাহিন উনি মারা গেছেন। ওনাদের ওয়াইফ, ওনার 40% ফ্লেম বার্ন, ওনারও শ্বাসনালী পুড়ে গেছে, উনি এখন আইসিইউতে চিকিৎসাধীন আছে, ওনার অবস্থাও সংকটাপন্ন। স্বজনরা জানান, দুর্ঘটনায় বাড়ির মালিককে দায়ের করে ভাটারা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা।